আসসালামু আলাইকুম, নি হাও, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমরা এখন আসছি পিজি এর ক্ষেত দেখতে। অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি, অর্থাৎ অনেকদিন ভিডিও করি না, কিন্তু আজকে যখন মনে হলো, গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে মনে করলাম যে একটু পিজির ভুঁইটা দেখে আসি। দেখেন আমার এই সাইডেও পিজ, এই সাইডে রসুন, হ্যাঁ এরকম মাঠকে মাঠ পিজ, সেই পেঁয়াজের ক্ষেত দেখতে এসেছি। তাই মনে করলাম একটা ভিডিও বানাই। আসলে আপনি যারা কৃষক আছি তারা বুঝতে পারি যে মাটির ঘ্রাণ ছাড়া থাকা খুব কষ্টকর। আসলে মাটিতে যারা এই মাটির সঙ্গে মিশে থাকে তাদের মাঠে না আসলে পরে ভালো লাগে না। আমিও একজন এখন কৃষক বলতে পারেন, যদিও সামান্য কৃষকের পর্যায়ে পড়ি না, নিজে যতটুকু করি চেষ্টা করি, বাকিটা সব মানুষ দিয়েই করাই। হ্যাঁ, ওই যে পিছনে আমার ছেলেও যে আসতেছে, দেখেন সে মাঠ পরিভ্রমণে আসছে, যে আব্বা আমি মাঠ দেখতে যাব, চলো। বললাম চলো যাই, তোমাকে একটু ঘুরাই নিয়ে আসি। সে ঘুরতে আসছে আমার সাথে, মাঠ পরিভ্রমণ করতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ কত সুন্দর দেখেন রসুন হয়েছে এই পাশে। হ্যাঁ, রসুনের যে ফুল হয় আমি প্রথম দেখতেছি। হ্যাঁ, যদিও আমরা নতুন কৃষক, মাঠে ঘাটে কম আসা হয়। হ্যাঁ, এই সাইডে দেখেন পিস চাষ করছে, পিস এগুলো তোলার মতন হয়ে গেছে, হয়তো বৃষ্টি পড়েছে এই জন্য ঈদের পরে তোলা পড়বে পিসগুলো। আসলে মাঠে আসা হয় না আজ কয়দিন, তাই দেখতেছি, এখন এসে দেখতেছি যে আমার পিজের কিছু কিছু ফুল এমন আসছে, ফুল একবার ভেঙে দিয়েছিলাম, তারপর দেখেন কদম হয়ে গেছে। আবার ছাওয়ালের লাগাই দিয়েছি যে তুমি ফুলগুলো একটু কাটিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই কাটো, হ্যাঁ ওইগুলো কেটে দাও। হ্যাঁ, মাঠ মাঠ পরিবহনে যত ছাওয়াল আছে, ছাওয়াল একটু কাম করুক। আমি যেহেতু ভিজাবই, ওইখানে গেলে আমার ওজন সহ্য করতে পারবে না, কিন্তু ছাওয়াল কাজ খুব ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে ওখানে আছে, ওই যে আবু, পিছনে পিছনে পিছনে, ওই যে পিছনে, ওই যে ওইগুলো 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 কাটি দেশ। হ্যাঁ, ওইগুলো কবজি কাটি দেশ। হ্যাঁ, একটু নিচ থেকে হ্যাঁ হ্যাঁ, নিচে মারো। হ্যাঁ আচ্ছা, আস্তে, গায়ে দিন না লাগে। হ্যাঁ, এরকম মারতে মারতে চলে আসো। প্রচুর ফুল হয়েছে দেখতেছি, ফুল একবার ভেঙে দিয়েছি, তারপরেও আবার এরকম হওয়া হয়েছে। আসলে কি করার বলেন, আগুর যারা পিস লাগাচ্ছে তাদের সবার ফুল এরকম কদম হয়েছে। হুম, কিন্তু একটা বিষয় না বললেই নয়, বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক, কিন্তু কৃষকদের কোনো উন্নতি নাই। কৃষক বাঁচলো কি মরলো এটার দিকে কেউ নজর দেয় না। বর্তমান সরকারের কাছে একটা আবেদন থাকবে যে কৃষকদের দিকে একটু নজর দেওয়া, কারণ পিঁয়াজের যে দাম, পেঁয়াজের যে দাম, এখন যে দাম বর্তমান, এই দামে পেঁয়াজ বেচলে কৃষক বাঁচবে না। আর কৃষকদের নিয়ে কথা বলার জন্য কেউ নাই এই বাংলাদেশে, আপাতত বাংলাদেশে কৃষকদের নিয়ে কথা বলার মতন কেউ নেই। চাইনিজ দেশে আছে, চাইনিজে যেরকম মনে করেন ওরা কৃষকদের খুব সম্মান করে, ভুটানের কৃষকরা খুব, মানে ওদের কৃষকদের ওরা খুব সম্মান করে, কিন্তু বাংলাদেশের কৃষকদের কোনো সম্মান নেই। কারণ বাংলাদেশের পেঁয়াজের যে দাম কমতেছে, আর যে আকারে খরচ হয়েছে, কারণ সার ওষুধের দাম কখনো কমে না, এতে বাংলাদেশের কৃষকগুলো এবার লাভবান হওয়ার আশঙ্কা খুবই কম। তাই বর্তমান সরকারের কাছে একটা আবেদন থাকবে যে আমাদের কৃষকদেরকে বাঁচাতে সার ওষুধের দাম কমাতে হবে। সার ওষুধের দাম যদি কমে তাহলে দেখবেন কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলে দেশ উন্নতি হবে। যখন আপনার খাদ্যের প্রয়োজন বাইরে থেকে দরকার হবে না, তখন কিন্তু বাংলাদেশে যখন উৎপন্ন হবে, তখন কিন্তু দেশ এমনিতে এগিয়ে যাবে। এই যে মাঠকে মাঠ পিস, যদি পেঁয়াজের দাম না পায় তাহলে কৃষকরা কী করবে? আগামী থেকে আর সাহস করে পিস চাষ করবে? এতখানি করবে না। আমাদের রাজবাড়ী জেলা আপনার সারা বাংলাদেশে পিস চাষে কিন্তু প্রথম 1, 2, 3-এর মধ্যেই আছে। হ্যাঁ, 1 নম্বরে মানে সম্ভবত ফরিদপুর, 2 নম্বরে রাজবাড়ী। হ্যাঁ, আর আবার আরও মনে হয় পাবনা, মনে হয় আগে 1 নম্বর ছিল, এখন 2 নম্বরে, 3 নম্বরে আমি বলতে পারি না, তবে এই 3টা জেলাই পিস চাষে কিন্তু সবার উপরে। আর এই পেঁয়াজ, এই প্রচুর টাকা খরচ হয়, সবাই প্রচুর টাকা খরচ। আমি নিজেও করেছি যেহেতু আমি একটু জানি, যেহেতু আমারও পেঁয়াজ চাষ আছে এবার। কৃষককে বাঁচাতে হবে, সরকারের এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত যে কৃষকদের পেঁয়াজের দাম যেন না কমে, বাইরে থেকে পেঁয়াজের কোনো আমদানি না করা উচিত বর্তমানে। হ্যাঁ, তাহলে কৃষক বাঁচবে। আর হ্যাঁ, এরকম ভিডিও, ভ্লগ ভিডিও পাইতে আমার পেজটাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে জাহিদুল স্টোরি, সেটাও সাপোর্ট করে রাখতে পারেন। ওখানে আমি কিছু ভিডিও ছাড়িয়ে হয়তো আপনারা কিছু শিখলেও শিখতে পারেন, আবার নাও শিখতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।